আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে আজকের দর্শে যারা যুক্ত হয়েছেন ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কুশল বিনিময় শেষে এখন আমরা তাকসিমে সালিস থেকে শুরু করব। প্রিয় ছাত্র ভাইরা, আমরা তো জানি কিতাবুল্লাহর 4 তাকসিম। 2 তাকসিম আমরা আগে পড়েছি। আজকে 3 নম্বর তাকসিম পড়ব এবং সুযোগ হলে 4 নম্বর তাকসিম পড়ব ইনশাআল্লাহুল আজিজ। তো আমাদের পর আজকে এখান থেকে শুরু হবে আর তাকসিমুস সালিস থেকে। তো আমরা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত তাকসিমুস সালিসু, তৃতীয় তাকসিম। কিতাবুল্লাহর তৃতীয় তাকসিম বিআতিবারি ইস্তেমালিল লফজি ফিল মানা। বিআতিবারি বিবেচনায়, ইস্তেমালি ব্যবহারের বিবেচনায়, আল লফজি শব্দের ব্যবহারের বিবেচনায়, ফিল মানা অর্থের ক্ষেত্রে। তাহলে পুরোটার অর্থ এই দাঁড়ালো, অর্থের ক্ষেত্রে শব্দের ব্যবহারের বিবেচনায় তৃতীয় বিভক্তি। ওয়াসালিসু ফি উজুহি ইস্তেমালি জালিকান নাজমে। ওয়াসালিসু সিফাত উল্লেখ করা হয়েছে তাকসিম শব্দ বাদ দিয়ে। ওয়াসালিসু তৃতীয় তাকসিম, তৃতীয় বিভক্তি। ফি উজুহি ইস্তেমালি জালিকান নাজমে, কোন সম্পর্কে এটা বলা হচ্ছে? ওই শব্দের ব্যবহারের প্রকার সম্পর্কে। ওয়াসালিসু তৃতীয় বিভক্তি, ফি উজুহি প্রকার সম্পর্কে, ইস্তেমালি জালিকান নাজমি ওই শব্দের ব্যবহারের প্রকার সম্পর্কে। ওই শব্দের ব্যবহারের প্রকার সম্পর্কে তৃতীয় বিভক্তি। আই অর্থাৎ আত তাকসিমুস সালিসু, তৃতীয় বিভক্তি। ফি তুরুকি ইস্তেমালি জালিকান নাজমি ওই শব্দের ব্যবহারের প্রকার সম্পর্কে। আল মাযকুরি সাবিকান, যা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে বলছেন? মিন আন্নাহু উস্তমিলা ফি মানাহুল মাওজুই লাহু আও গায়রিহি, যে শব্দটি তার মূল অর্থে ব্যবহৃত হয়েছে, আও গায়রিহি নাকি মূল অর্থ ছাড়া ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আও অর্থাৎ আও অথবা উস্তমিলা মা ইনকিশাফি মানাহু আবিস্তিতারিহি, অথবা তা ব্যবহৃত হয়েছে, মানে শব্দ ব্যবহৃত হয়েছে সেই শব্দের অর্থ স্পষ্ট হওয়ার সাথে, আবিস্তিতারিহি নাকি অস্পষ্টতা হওয়ার সাথে। ওয়াহিয়া আরবাতুন আইদন, আর এটিও 4 প্রকার। ওয়াহিয়া আরবাতুন আইদন, আর এটিও 4 প্রকার। এটি কোনটি? ওই ব্যবহারের যে প্রকার, ওই শব্দের ব্যবহারের যে প্রকার রয়েছে, এই প্রকারও ওয়াহিয়া আরবাতুন আইদন, আর তাও 4 প্রকার। আল হাকিকতু ওয়াল মাজাজু ওয়াস সরিহু ওয়াল কিনায়াতু। সহজে বলতে পারি, অর্থ বলতে কি আমরা সহজে এভাবে বলতে পারি, হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। এখান থেকে ফাওয়ায়েদে কুয়ুত উল্লেখ করা হবে। লিআন্নাহু ইনিস্তুমিলা ফি মানাহুল মাওদুই লাহু। লিআন্নাহু কেননা যদি তা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? শব্দ ব্যবহৃত হয়। লিআন্নাহু কেননা, ইনিস্তুমিলা যদি শব্দ ব্যবহৃত হয়, ফি মানাহুল মাওদুই লাহু তার মূল অর্থে, ওই অর্থে যে অর্থের জন্য তাকে গঠন করা হয়েছে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে তার মূল অর্থে। তো যদি শব্দ তার মূল অর্থে ব্যবহৃত হয়, ফাহুয়া হাকিকতুন, তাহলে সেটি হচ্ছে হাকিকত। আউফি গায়রিল মাওদুই লাহু ফামাজাজুন, অথবা তার মূল অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়, যে অর্থের জন্য তাকে গঠন করা হয়নি। আউফি গায়রিল মাওদুই লাহু,
অথবা তা ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হবে মূল অর্থ ছাড়া ভিন্ন অর্থে, ফা মাজাজুন, তখন তাকে বলা হবে মাজাজ। সুম্মা কুল্লুম মিনহুমা, তারপর সেগুলোর প্রত্যেকটি, সুম্মা কুল্লুম মিনহুমা, তারপর সেগুলোর প্রত্যেকটি, হাকিকত হোক অথবা মাজাজ হোক, ওই দুইয়ের প্রত্যেকটি, ইনিস্তুমিলা, যদি ব্যবহৃত হয়, বিন কিশাফি মানাহু, তার অর্থ স্পষ্ট হওয়ার সাথে, ফাহুয়া সরিহু, ফাহুয়া সরিহু, তাহলে সেটিকে বলা হবে সরিহ, ফাহুয়া সরিহু, তাহলে সেটি সরিহ, ওয়া ইল্লা ফাহুয়াল কিনায়াতু, নতুবা সেটি কিনায়াত, নতুবা সেটি কি কিনায়া। তাহলে এই তাকসিমে সালেসে আমরা কিসিম পড়লাম চারটি, হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। শব্দ তার মূল অর্থে ব্যবহৃত হলে হাকিকত, মূল অর্থ ছাড়া ভিন্ন অর্থে ব্যবহৃত হলে, যেটাকে আমরা রূপক অর্থে বলি, রূপক অর্থে ব্যবহৃত হলে মাজাজ, আর এই দুইয়ের প্রত্যেকটি যদি তার অর্থ স্পষ্ট হওয়ার সাথে ব্যবহৃত হয়ে থাকে তাহলে বলা হবে সরিহ, আর যদি স্পষ্টতার সাথে ব্যবহৃত না হয় বরং তার অর্থ অস্পষ্ট থাকে তাহলে তাকে বলা হবে কিনায়া। ফাসসরিহু, এই যে দেখেন, ফাসসরিহু ওয়াল কিনায়াতু ইজতামিআন মাআল হাকিকতি ওয়াল মাজাজ। হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া পড়লাম। পরের দুটি ফাসসরিহু ওয়াল কিনায়াতু, তো সরিহ এবং কিনায়া ইজতামিআনে মাআল হাকিকতি ওয়াল মাজাজ, হাকিকত ও মাজাজের সাথে একত্রিত হতে পারে। এখান থেকে আমাদের ব্যাখ্যাকার একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, আমরা তো আগে পড়েছি একই তাকসিমের আকসামের মধ্যে যে সম্পর্ক থাকে সেটি হচ্ছে তাবায়ুন। আকসামের মধ্যে পরস্পরে তাবায়ুনের সম্পর্ক থাকে। তো এখানে তাকসিমে সালেসে আমরা কিসিম বললাম চারটি, হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। তাহলে এগুলো কি পরস্পর একটি আরেকটির কসিম, এগুলো সব কি আকসাম, প্রত্যেকটিকে বলা হয় কিসিম। আর একটি কিসিম আরেকটি কিসিমের কি হয়, কসিম হয়, বিপরীত হয়। আমরা তো আগেই পড়েছি একই তাকসিমের আকসামগুলোর মধ্যে পরস্পর বৈপরীত্য থাকে। তাহলে এখানে কেন এভাবে বলা হলো যে সরিহ, কিনায়া হাকিকত, মাজাজের সাথে একত্রিত হতে পারে, অথচ আমরা আগে পড়েছি জেনেছি যে একই তাকসিমের আকসাম পরস্পরে এগুলোর মধ্যে কি থাকে, তাবায়ুন থাকে। তাহলে এ কথা বলা হলো কেন, এ কথা বলা হলো কেন, এই কথার জবাব দিয়েছেন এখানে দুইভাবে, আমি আপনাদের সামনে তিনভাবে জবাব দেব। এখানে তিনটি মতামত রয়েছে এই প্রশ্নের উত্তরে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এভাবে বলেছেন, ওয়ালিদা কয়লা ফখরুল ইসলাম, এই কারণে বলতে নিচে লেখা আছে লিল ইজতিমাই, একত্রিত হওয়ার কারণে, একত্রিত না হওয়ার কথা ছিল। সরিহ, কিনায়া, হাকিকত, মাজাজ এগুলো এক একটি কি কিসিম, একটি আরটির সাথে না মেলার কথা ছিল, একত্রিত না হওয়ার কথা ছিল, কিন্তু একত্রিত হচ্ছে কেন, ওয়ালিজা, এটা তো নিষিদ্ধ ছিল, তাহলে একত্রিত হলো কেন, ওয়ালিজা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল ইসলাম আল্লামা বাজদাবি বলেছেন, ওয়ালিজা ক্বালা ফখরুল ইসলাম, আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল কিসমু সালিসু, তৃতীয় প্রকারটি, ফি ওয়ুজুহি ইস্তিমালি যালিকান নাজমি, ওই শব্দের ব্যবহারের প্রকার সম্পর্কে, ওয়া জারয়ানিহি ফি বাবিল বায়ান, এবং অর্থ প্রকাশে তার জারি হওয়ার প্রকার সম্পর্কে, ওয়া জারয়ানিহি ফি বাবিল বায়ান, এবং অর্থ প্রকাশে, বায়ান মানে অর্থ, অর্থ প্রকাশের ক্ষেত্রে তার জারি হওয়ার প্রকার সম্পর্কে। ফাজালাল হাকিকতা ওয়াল মাজাজা রাজিয়ান ইলাল ইস্তেমাল, তো তিনি হাকিকত এবং মাজাজকে রাজিয়ান ফিরিয়েছেন, ইলাল ইস্তেমাল ব্যবহারের দিকে। এই যে ইস্তেমাল বললেন
এই ব্যবহারের দিকে। ওয়াসরিহা ওয়াল কিনায়াতা রাজিয়ান ইলাল জারায়ানি, এবং সরিহ ও কিনায়াকে ফিরিয়েছেন জারায়ানের দিকে। অর্থাৎ ফখরুল ইসলাম বাজদাবি রহিমাহুল্লাহ এখানে তাকসিম করলেন তিনটি কিসমে সালেসের মধ্যে অতিরিক্ত আরও একটি তাকসিম উল্লেখ করেছেন এই জারায়ান শব্দ দ্বারা। অর্থাৎ তিনি বলেন তৃতীয় তাকসিমে দুইটা তাকসিম আছে। কিভাবে? এভাবে যে ইস্তেমালের দিকে লক্ষ্য করে শব্দ দুই প্রকার, হাকিকত এবং মাজাজ, যা তিনি এইভাবে ব্যক্ত করলেন ফাজাল হাকিকত আল মাজাজ রাজিয়ান ইলাল ইস্তেমাল। এই ইস্তেমালের দিকে লক্ষ্য করে তিনি বলেছেন শব্দ দুই প্রকার, হাকিকত এবং মাজাজ। আর এই জারায়ানের দিকে লক্ষ্য করে তিনি বললেন শব্দ দুই প্রকার, সরিহ এবং কিনায়া। আপনারা কি বুঝতে পেরেছেন? এই ইস্তেমাল শব্দের ব্যবহারের দিকে লক্ষ্য করে শব্দ দুই প্রকার, হাকিকত এবং মাজাজ, এটা একটা তাকসিম। আর একটা তাকসিম তিনি বানালেন এভাবে যে জারায়ানের দিকে লক্ষ্য করে, জারায়ান বলতে অর্থ প্রকাশের দিকে লক্ষ্য করে শব্দ দুই প্রকার, সরিহ এবং কিনায়া। তাহলে এখানে কয়টা তাকসিম হলো? দুটো তাকসিম হলো। ইস্তেমালের দিকে লক্ষ্য করে একটি, আর জারায়ানের দিকে লক্ষ্য করে আরেকটি। ইস্তেমালের দিকে লক্ষ্য করে শব্দ দুই প্রকার, হাকিকত এবং মাজাজ, আর এই জারায়ানের দিকে লক্ষ্য করে শব্দ দুই প্রকার, সরিহ এবং কিনায়া। তো আমরা এখানে যদি আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রহিমাহুল্লাহর এই মতামত যদি গ্রহণ করি, তাহলে বলতে হয় কিতাবুল্লাহর তাকসিম চারটি নয় বরং পাঁচটি। এটা সহ জারায়ানের তাকসিমটি সহ কয়টি হয়? এখানেই কিন্তু চারটি পূর্ণ হয়ে যায়। অথচ নিচে দেখুন তাকসিমে রবে কিন্তু আছে, আরও একটি আছে। তাহলে এটা কিন্তু তাকসিমে রবে থাকে না, তখন তাকসিমে খামেস হয়ে যায়, পাঁচটি তাকসিম হয়ে যায়। এই মতামত যদি আমরা গ্রহণ করি, তখন একটা প্রশ্ন জাগে এখানে। প্রশ্নটি হলো, আমরা কিতাবুল্লাহর তাকসিম চারটি ধরে যে ওয়াজহে হাসর বর্ণনা করে এসেছি, সেটা আর ঠিক থাকে না। এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব হলো, যদি আমরা আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রহিমাহুল্লাহর এই মতামতটি গ্রহণ করি এবং তাকসিম পাঁচটি হয়ে যায়, সাথে সাথে এই প্রশ্ন সামনে আসে যে ওয়াজহে হসর আগে যা বর্ণনা করা হয়েছে তা তো ঠিক থাকে না। এই প্রশ্নের জবাব হলো, আগে যে হসর বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেই হসর মূলত ইস্তেকরাই সেহেতু তাকসিম যদি কম বেশ হয়ে যায় এবং হসর ঠিক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা এক নম্বর মাযহাব গেল। সরিহ এবং কিনায়া হাকিকত মাজাজের সাথে একত্রিত না হওয়ার কথা ছিল, কিন্তু এটি একত্রিত হচ্ছে কেন, হবে কেন? এই প্রশ্নের জবাব তিনভাবে দেওয়া হবে। একভাবে দেওয়া হলো, এটি হলো প্রথম মাযহাব আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রহিমাহুল্লাহর। দুই নম্বর মাযহাব দেখুন, ওয়াজাআলা সাহিবুত তাওদীহি সদরুশ শরিয়া আল্লামা সাহেবে তাওজিহ রহিমাহুল্লাহ। তো এই সাহেবে তাওজিহ একটি কিতাবের নাম। উসুলে ফিকহের গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো তাওজিহ। এই তাওজিহ কিতাবের লেখক সদরুশ শরিয়া রহিমাহুল্লাহ গণ্য করেছেন, এটি দুই নম্বর মাযহাব। কিন্তু ওয়াজাআলা সাহিবুত তাওজিহি, সাহেবে তাওজিহ রহিমাহুল্লাহ গণ্য করেছেন কুল্লাম মিনাস সরিহি ওয়াল কিনায়াতি, সরিহ এবং কিনায়ার প্রত্যেকটিকে গণ্য করেছেন কিসমান, প্রকার গণ্য করেছেন, কিসিম গণ্য করেছেন মিনাল হাকিকতি ওয়াল মাজাজ, কিসের? হাকিকত এবং মাজাজের প্রকার গণ্য করেছেন। ওয়াজাআলা সাহিবুত তাওজিহি, সাহেবে তাওজিহ রহিমাহুল্লাহ কুল্লাম মিনাস সরিহি ওয়াল কিনায়াতি, সরিহ এবং কিনায়ার প্রত্যেকটিকে কিসমান মিনাল হাকিকতি ওয়াল মাজাজ, হাকিকত এবং মাজাজের প্রকার বলে গণ্য করেছেন। অর্থাৎ আল্লামা সাহেবে তাওজিহ রহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন, তৃতীয় তাকসিমের আকসাম চারটি নয় বরং হাকিকত এবং মাজাজ এই দুটি মাত্র, এই দুটি।
আর এই হাকিকতকে তিনি বললেন যে এই হাকিকত আবার দুই প্রকার, সরিহ, কিনায়া। দুটোর যে কোনো একটি হতে পারে। হাকিকত আবার দুই প্রকার, হাকিকত দুই প্রকার, সরিহ এবং কিনায়া। ঠিক তেমনিভাবে মাজাজ আবার কি দুই প্রকার, সরিহ এবং কিনায়া। তার মানে সরিহ এবং কিনায়া হলো হাকিকত বা মাজাজের প্রকার, সরিহ এবং কিনায়া হলো হাকিকত বা মাজাজের প্রকার। আর এই কথা সর্বজন স্বীকৃত যে মাকসিম এবং আকসামের মধ্যে তাবায়ুন থাকা শর্ত নয়। এই হাকিকত এবং মাজাজকে মাকসিমের স্থলবর্তী গণ্য করা হয়েছে, সরিহ এবং কিনায়াকে আকসামের স্থলবর্তী গণ্য করা হয়েছে। সুতরাং এর মধ্যে তাবায়ুন শর্ত নয়। প্রিয় ছাত্ররা, এখানে দুটি মাযহাব গেল। আমি তৃতীয় আরেকটি মাযহাব উল্লেখ করতে চেয়েছিলাম। আরেকটি মাযহাব হলো, দেখুন, একই তাকসিমের আকসামের মধ্যে পরস্পরে তাবায়ুন যে শর্ত, এই তাবায়ুনের জাতি শর্ত নয়। আকসামের কিসিমগুলোর মধ্যে পরস্পরের তাবায়ুনে জাতি শর্ত নয়, বরং তামায়ুজে ইআতিবারি যথেষ্ট। কি বললাম? আকসামের মধ্যে পরস্পরে তাবায়ুনে জাতি শর্ত নয়, বরং তামায়ুজে ইআতিবারি যথেষ্ট। অর্থাৎ দেখুন, হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। হাকিকত কাকে বলে? হাকিকত কাকে বলে? যদি শব্দ তার মূল অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা কি? মাজাজ নয়, হাকিকত। এখন সেটির অর্থ স্পষ্ট নাকি অস্পষ্ট, সেদিকে আর আমরা ভ্রুক্ষেপ করলাম না। তাহলে কি হলো? হাকিকত বাকি তিনটি থেকে কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এমনিভাবে শব্দ যদি রূপক অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটি হাকিকত নয়, বরং মাজাজ। তো মাজাজ হওয়ার পর সেটির অর্থ স্পষ্ট নাকি অস্পষ্ট, সেদিকে আমরা আর উল্লেখ করলাম না, ভ্রুক্ষেপ করলাম না। তাই মাজাজটাও হাকিকত সহ সরিহ, কিনায়া থেকে আলাদা হয়ে গেল। ঠিক তেমনিভাবে একটি শব্দের অর্থ যদি স্পষ্ট থাকে, তাহলে সেটি সরিহ। সরিহ হওয়ার পর সেটি তার মূল অর্থে ব্যবহৃত হলো নাকি রূপক অর্থে ব্যবহৃত হলো, সেদিকে আর আমরা লক্ষ্য করলাম না। তাহলে সরিহ তিনটি থেকে আলাদা হয়ে গেল। একইভাবে কিনায়া, যদি তার অর্থ, শব্দের অর্থ অস্পষ্ট থাকে, তাহলে সেটিকে বলা হয় কিনায়া। কিনায়া হওয়ার পর সেটি মূল অর্থে ব্যবহৃত হলো নাকি রূপক অর্থে ব্যবহৃত হলো, সেদিকে যদি আমরা লক্ষ্য না করি, তাহলে বাকি তিনটি থেকে কিনায়াও কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এইটাকে বলা হয় কি? তামায়ুজে ইআতিবারি। একই তাকসিমের আকসামের মধ্যে পরস্পরে তাবায়ুনে জাতি শর্ত নয়, বরং তামায়ুজে ইআতিবারি যথেষ্ট। কিভাবে তামায়ুজে ইআতিবারি হলো? যা আমি বললাম, একটির দিকে লক্ষ্য করে আরেকটির দিকে লক্ষ্য না রাখা, এটাকে বলা হয় তামায়ুজে ইআতিবারি। সুতরাং হাকিকত, মাজাজ সরিহ, কিনায়ার সাথে বা সরিহ, কিনায়া হাকিকত, মাজাজের সাথে একত্রিত হতে পারে, কোনো সমস্যা নেই। এই গেল আমাদের কিতাবুল্লাহর ৩ নম্বর তাকসিম। এবার আমরা আসি ৪ নম্বর তাকসিমে। আর তাকসিমুর রাবিউ, ৪ নম্বর তাকসিম, চতুর্থ বিভক্তি বিআতিবারি বিবেচনায়। কাইফিয়াতি দালালাতিল লাফজি আলাল মানা, অর্থের প্রতি শব্দের নির্দেশনা কেমন, এই বিবেচনায় চতুর্থ বিভক্তি। অর্থের প্রতি শব্দের নির্দেশনার বিবেচনায় চতুর্থ বিভক্তি। ওয়ার-রাবিউ ফি মারিফাতি ওয়ুজুহিল ওকুফি আলাল মুরাদ। ওয়ার-রাবিউ, চতুর্থ বিভক্তি, ফি মারিফাতি, জানা সম্পর্কে, ওয়ুজুহিল ওকুফি, অবগতি লাভের প্রকারসমূহ জানা সম্পর্কে, আলাল মুরাদ, শব্দের উদ্দেশ্য। শব্দের উদ্দেশ্য অবগতি লাভের প্রকারসমূহ জানা সম্পর্কে চতুর্থ বিভক্তি। অর্থাৎ আত-তাকসিমুর রাবিউ, চতুর্থ বিভক্তি, ফি মারিফাতি তুরুকি ওকুফিল
মুজতাহিদি আলা মুরাদিন নাজমি। আত-তাকসিমুর রাবিউ, চতুর্থ বিভক্তি, ফি সম্পর্কে, মারিফাতি জানা সম্পর্কে, তুরুকি প্রকারসমূহ জানা সম্পর্কে, উকুফিল মুজতাহিদ মুজতাহিদের অবগতি লাভের প্রকারসমূহ জানা সম্পর্কে, আলা মুরাদিন নাজমি শব্দের উদ্দেশ্য। শেষ থেকে অর্থ করি আমি। শব্দের উদ্দেশ্য মুজতাহিদের অবগতি লাভের প্রকার সম্পর্কে, প্রকারসমূহ জানা সম্পর্কে, চতুর্থ বিভক্তি ওয়াহুয়া। আর এই অবগতি লাভ করাটা, এখান থেকে তিনি একটি প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন। প্রশ্নটি হলো, আমরা যে কিতাবুল্লাহর তাকসিম এখানে করেছি সব কিন্তু শব্দ বা অর্থের দিকে লক্ষ্য করে। তাহলে শব্দের উদ্দেশ্য অবগতি লাভ করা, এটা তো মুজতাহিদের কাজ। কার কাজ? মুজতাহিদের কাজ। তাহলে এই কাজটিকে কিতাবুল্লাহর তাকসিমের বর্ণনার ক্ষেত্রে যুক্ত করা হলো কেন? যা শব্দ, যা মানা, সেটিই তো আমাদের তাকসিমের বিষয়, সেগুলোই তো আমরা এখানে বিভক্ত করেছি, ভাগ করেছি। কিন্তু মুজতাহিদের শব্দের উদ্দেশ্য অবগতি লাভ করা, এটা তো মুজতাহিদের একটি সিফাত, একটি গুণ, বা তার একটি কাজ। যেমন মুআউয়াল আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল মুআউয়াল, এটা তো মুজতাহিদের কর্মের একটি মাফুল, এটাকে উল্লেখ করা হলো কেন? এর প্রশ্নের জবাব আমরা দিয়ে এসেছিলাম। যদিও মুজতাহিদের কর্মের মাফুল, কিন্তু সেটি মূলত কিসের প্রকার? মুশতারাকের প্রকার, আর মুশতারাক তো লফজ, তাই সমস্যা নেই। ঠিক সেরকম একটি প্রশ্ন এখানেও, শব্দের উদ্দেশ্য সম্পর্কে অবগতি লাভ করা তো মুজতাহিদের সিফাত, মুজতাহিদের গুণ। তাহলে এখানে তাকসিমের মধ্যে, কিতাবুল্লাহর তাকসিম করতে গিয়ে এই বিষয়টিকে এখানে উল্লেখ করা হলো কেন? এই প্রশ্নের জবাব দিচ্ছেন এভাবে, ওয়াহুয়া, আর এই অবগতি লাভ করা, শব্দের উদ্দেশ্য সম্পর্কে কি লাভ করা? অবগতি লাভ করা। ওয়াহুয়া, আর এই অবগতি লাভ করাটা, ওয়াইন কানাফি জাহিরি, ওয়াইন কানাফি জাহিরি, যদিও বাহ্যত, যদিও বাহ্যিকভাবে, মিন সিফাতিল মুজতাহিদি, মুজতাহিদের গুণ। আর এই অবগতি লাভ করা যদিও বাহ্যিকভাবে কার গুণ? মিন সিফাতিল মুজতাহিদি, মুজতাহিদের গুণ। লাকিন্নাহু, কিন্তু, লাকিন্নাহু, কিন্তু, কিন্তু তা, এই অবগতি লাভ করাটা, কিন্তু তা ইয়াউলু ইলা হালিল মানা, কোন দিকে ফেরে? ইয়াউলু, ফেরে, ইলা হালিল মানা, অর্থের অবস্থার দিকে ফেরে। অর্থাৎ মুজতাহিদ যা অবগতি লাভ করবেন তা কি? শব্দের তো অর্থ, তা শব্দের অর্থ, এই অর্থের দিকে ফেরে। অবগতি লাভ করবেন কি? অর্থ। আর ওয়াবিওয়াসি ততিহি ইলাল লফজি, এই অর্থের মাধ্যমে কোন দিকে ফেরে? শব্দের দিকে। অর্থাৎ মুজতাহিদ অবগতি লাভ করবেন অর্থ, আর অর্থ কিসের হয়ে থাকে? শব্দের হয়ে থাকে। তাই এটা বলা যাবে না যে 4 নম্বর যে তাকসিমটি, এটি শব্দের প্রকার নয়, এটি মুজতাহিদের গুণ। এটাকে কেন উল্লেখ করা হলো এ কথা বলা যাবে না। মুজতাহিদ অবগতি লাভ করবেন কি? অর্থ। আর অর্থ কিসের হয়ে থাকে? শব্দের হয়ে থাকে। তাহলে কেমন যেন এই তাকসিমটিও কিসের? শব্দের। সুতরাং এই প্রশ্ন এখানে আর থাকলো না। ওয়ালিজা কিলা, তাই বলা হয়েছে, ইন্না হাজাত তাকসিমা লিল মানা, নিশ্চয় এই বিভক্তিটি অর্থের, দুনাল লফজি, লফজের নয়। কেন বলা হয়েছে? মুজতাহিদ অবগতি লাভ করবেন কি? অর্থ, শব্দ তো নয়, অর্থ। তাই বলা হয়েছে ওয়ালিজা কিলা, তাই বলা হয়েছে ইন্না হাজাত তাকসিমা লিল মানা, নিশ্চয় এই তাকসিমটি অর্থের, দুনাল লফজি, শব্দের নয়। ওয়াহিয়া আরবাতুন আইদন, আর এটিও 4 প্রকার। মুজতাহিদ শব্দের অর্থ সম্পর্কে যে অবগতি লাভ করবেন, এই অবগতি লাভ করার যে প্রকার, তাও কয়টি? 4টি। কয়টি? 4টি। ওয়াহিয়া আরবাতুন আইদন, তাও 4টি। কি কি বলা হচ্ছে? আল ইস্তিদলালু বিইবারাতিন নাস, ইস্তিদলাল বিইবারাতিন নাস, ওয়া বিইশারাতিহি, ইস্তিদলাল বিইশারাতিন নাস,
বিদালালাতিহি ইস্তিদলাল বিদালালাতিন নাস ইকতিদাইহি ইস্তিদলাল বিইকতিজাইন নাস। আমরা সহজে এখানে শুধু এভাবে বলতে পারি ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিজাউন নাস। তাহলে 4 প্রকারের কিসিম রয়েছে কয়টি? 4 নম্বর বিভক্তির মধ্যে কিসিম রয়েছে আগেরগুলোর মতনই 4টি, যদিও দ্বিতীয় তাকসিমের বিপরীতে আরও 4টি ছিল, সেটা আমরা আগে পড়ে এসেছি। তো এখানেও কয়টি রয়েছে কিসিম? 4টি। ইবারাতুন নাস সহজে পড়ছি আমরা, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, আর কি ইকতিজাউন নাস। এখানে ফাওয়ায়েদে কুইত বর্ণনা করা হচ্ছে 4 নম্বর কেন, 4টি কেন এখানে। লিয়ান্নাল মুস্তাদিল্লা মানে মুস্তাহিদ, লিয়ান্নাল মুস্তাদিল্লা মুস্তাদিল, কেননা মুস্তাদিল ইনিস্তাদাল্লা বিন নাজবি, ইনিস্তাদাল্লা বিন নাজমি, যদি শব্দ দ্বারা দলিল পেশ করে থাকেন তাহলে 2 অবস্থা। ফাইন কানা মাসুকান, যদি ওই অর্থের জন্য শব্দকে উল্লেখ করা হয়ে থাকে, ফাহুয়া ইবারাতুন নাসি, তাহলে সেটি ইবারাতুন নাস। ওয়া ইল্লা, নতুবা যদি ওই অর্থের জন্যই শব্দকে উল্লেখ না করা হয়ে থাকে, সেটি বলা হলো ওয়া ইল্লা, নতুবা ইশারাতুন নাসি, সেটি ইশারাতুন নাস। আর যদি শব্দ দ্বারা দলিল পেশ না করে থাকেন, ওয়া ইল্লাম ইয়াস্তাদিল্লা বিন নাজমি, আর যদি তিনি শব্দ দ্বারা দলিল পেশ না করে থাকেন, বাল বিল মানা, বরং অর্থ দ্বারা দলিল পেশ করে থাকেন, তাহলেও এখানে কয় প্রকার? 2 প্রকার। ফাইন কানা মাফহুমান মিনহু বিহাসাবিল লুগাতি, যদি ভাষাগতভাবেই সহজেই তার অর্থটি বুঝে আসে, ফাইন কানা, যদি অর্থটি কানা মাফহুমান মিনহু সহজে বুঝে আসে, যদি অর্থটি বুঝে আসে বিহাসাবিল লুগাতি, ভাষাগতভাবেই, শব্দ শোনা মাত্রই ভাষাগতভাবেই বুঝে আসে অর্থটি, ফাহুয়া দালালাতুন নাসি, তাহলে সেটি দালালাতুন নাস। ওয়া ইল্লা, নতুবা যদি ভাষাগতভাবে সেই অর্থটি বুঝে না আসে, ওয়া ইল্লা, নতুবা ফাইন তাওয়াক্কাফা আলাইহি সিহাতুন নাজমি শারআন আও আকলান, ফাইন তাওয়াক্কাফা আলাইহি, যদি ওই অর্থের উপর নির্ভরশীল হয়, সিহাতুন নাজমি, সিহাতুন নাজমি শব্দের শুদ্ধতা, শারআন আও আকলান, শারঈ বা যুক্তির দৃষ্টিকোণ থেকে শব্দের শুদ্ধতা ওই অর্থের উপর নির্ভরশীল হয়, ফাহুয়া ইকতিজাউন নাসি, তাহলে সেটি ইকতিজাউন নাস। এভাবে কয়টি হলো? 4টি। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিজাউন নাস। ওয়াইল্লাম ইয়াতাওয়াক্কাফ, হয়ে গেল এই যে ওয়াইল্লাম ইয়াতাওয়াক্কাফ আলাইহি, আর যদি শব্দের শুদ্ধতা সেই অর্থের উপর নির্ভরশীল না থাকে, ফাহুয়া, তাহলে সেটি মিনাল ইস্তিদলালাতিল ফাসিদা, তাহলে সেটি ইস্তিদলালে ফাসিদা, তার মানে সেটি দ্বারা দলিল পেশ করা সঠিক হবে না, জায়েজ নেই। আলামা সায়াজিউ ইনশাআল্লাহ তাআলা, যার আলোচনা অচিরেই সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা কিতাবুল্লাহর 4 তাকসিম পড়লাম। কয় তাকসিম? 4 তাকসিম। 4 তাকসিমের তাকসিমে আউয়াল, প্রথম তাকসিমটি ছিল, এটা আমরা প্রথম তাকসিম থেকে তাকসিমে রাবে পর্যন্ত মূল কথাটা কোন তাকসিম কোন দৃষ্টিকোণ থেকে বিভক্ত হয়েছে সেটা আমরা এক নজরে যদি বলি তাহলে এভাবে বলতে হয়। তাকসিমে আউয়াল ছিল ভাষা ও গঠনগত দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে। আবারও শুনি, তাকসিমে আউয়াল ছিল ভাষা ও গঠনগত দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে, অর্থাৎ এক অর্থ প্রকাশ করছে নাকি একাধিক অর্থ, এটা। তাকসিমে আউয়াল ছিল ভাষা ও গঠনগত দিক থেকে কিসের প্রকার সম্পর্কে? শব্দের প্রকার সম্পর্কে। তাকসিমে সানি ছিল অর্থ স্পষ্ট বা অস্পষ্ট হওয়ার দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে। তাকসিমে সানি ছিল অর্থ স্পষ্ট বা অস্পষ্ট হওয়ার দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে। তাকসিমে সারেস ছিল ব্যবহার ও জারি হওয়ার দিক থেকে, শব্দ যে তার অর্থ প্রকাশ করছে, শব্দ তার অর্থ প্রকাশ করার দিক থেকে, জারি হওয়ার দিক থেকে বলা হয়েছে।
তাকসিমে সালেস ছিল ব্যবহার ও জারি হওয়ার দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে। আর তাকসিমে রাবে, আজকে আমরা যা পড়লাম তাকসিমে রাবে, এটি সর্বশেষ বলা হচ্ছে। আর তাকসিমে রাবে হলো মুজতাহিদের শব্দের উদ্দেশ্য অবগতি লাভের প্রকার সম্পর্কে। আর তাকসিমে রাবে হলো মুজতাহিদের শব্দের উদ্দেশ্য অবগতি লাভের প্রকার সম্পর্কে। আজকে এই পর্যন্ত থাকলো। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।